প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে আজকে জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো সুস্থ আছেন? না, কারণ আমার জীবনে সবসময় দুঃখ থাকে, কোনো না কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় থাকি। আপনি আজকে হয়তো এই ভিডিওটা দেখছেন মনে একটা আশা নিয়ে যে আজকে ঈশ্বর কি বলতে চাইছেন। আমরা দেখব যিশায়া 57 অধ্যায় 18 পদে ঈশ্বর কি বলতে চাইছেন। আমি পুনরায় শোককারীদের সান্ত্বনা দেব। যারা দুঃখের মধ্যে আছে, নিরাশায় আছে, কষ্টে আছে, তাদের আজকে ঈশ্বর বলছেন আমি তাদের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে সব কিছুর থেকে উদ্ধার করে সান্ত্বনা দেব। আমাদের জীবনে আমরা অনেকবার দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে রয়েছি, আর তখন ঈশ্বর আমাদের হৃদয়ে সান্ত্বনা দিয়েছে, মনে আছে তো? আপনারা জানেন যিশুর আরেকটা নাম কি? যিশুর আরেকটা নাম হচ্ছে শান্তির রাজা। উনার কাছে একটা পাপিষ্ঠ মহিলাকে নিয়ে আসা হয়েছিল। তখন সবাই চেয়েছিল যাতে মহিলাটি শাস্তি পায়, কিন্তু প্রভু যিশু তাকে প্রেমের শুভবার্তা দিল আর বলল, আমি তোমাকে সান্ত্বনা দেব, আমি তোমার মনের দুঃখ দূর করব। একজন বিধবা বয়স্কা ছিল, তার ছেলে মারা গিয়েছিল। যখন সে তার ছেলেকে কবর দিতে যাচ্ছিল, মনের মধ্যে অনেক দুঃখ ছিল। তার সেই চোখের জল মোছার মতো কেউই ছিল না, তার দুঃখ বোঝার মতো ওখানে কেউ ছিল না। কিন্তু প্রভু যিশু ঠিকই জানলেন। প্রভু তার সাথে প্রেমের সহিত কথা বলে বলল, আমি সান্ত্বনা দেব। সেই বিধবার মনে যত বোঝা ছিল, সেই বোঝাকে দূর করার জন্যেই যিশু কি করলেন, সেই বিধবার ছেলেকে আবার জীবিত করলেন। তার মনের দুঃখকে উনি দূর করে দিলেন। যিশু তাকে শান্তি দিলেন। আজকে হয়তো আপনার পরিস্থিতি ঠিক না, কেউ আপনার পরিস্থিতি বুঝতে পারছেই না। আমার বোঝাকে কেউই দেখতে পারছে না, আমার চোখের জল কেউই দেখে না, কিন্তু সদাপ্রভু ঈশ্বর আজ আপনার খোঁজে এসছে। উনি বলছেন, হয়তো তোমার চোখের জলকে কেউই দেখে না, কিন্তু আমি সেই চোখের জল দেখি আর উদ্ধারও করি। মনের বোঝাকে তুমি হালকা করে দাও, এটা ঈশ্বর বলছেন। আপনার দুঃখের পরিস্থিতিকে ঈশ্বর পাল্টাতে চান। ঈশ্বর বলছেন, হে আমার সন্তান, লোকেরা তোমার বিরুদ্ধে নানা কথা বলতেই পারে, আমি তোমার সকল দুঃখ কষ্ট নিশ্চয় বুঝি। এর কারণ হচ্ছে আমি হচ্ছি তোমার পিতা, তোমায় সান্ত্বনা দেব। যীশু খ্রিস্ট যে সান্ত্বনা দান করেন, সেই সান্ত্বনার নিচে চলে আসার আজকে সিদ্ধান্ত নিন। মরিয়ম মগদলিনী কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিল। যিশু সেখানে আসলেন আর তাকে বললেন, হে স্ত্রী, তুমি কাঁদবে না। মার্থা আর মরিয়ম যখন তাদের ভাইয়ের জন্য ওখানে কাঁদছিল, তখন যিশু সেখানে আসলেন, তাদের সঙ্গে কাঁদলেন আর লাসারকে জীবিত করলেন। এইভাবে যিশু তাদেরকে সান্ত্বনা দিলেন। যিশু খ্রিস্টকে দেখুন, দুঃখের সময় উনি আপনার সঙ্গে রয়েছেন, আবার আনন্দের সময়ও যিশু আপনার সঙ্গে আছেন। উনি সকল পরিস্থিতিতেই আপনার সঙ্গে আছেন। আপনি যখন কাঁদেন, ঈশ্বর আপনার চোখের জল মোছার জন্য সব সময় প্রস্তুত থাকেন। যদি আপনি পুরো মন দিয়ে প্রার্থনা করেন, তখন যিশু আপনার সকল চোখের জল মুছে দেবেন। চলুন দুঃখকে পাল্টানোর জন্য আমরা সবাই প্রার্থনা করি, পুনরায় শান্তি ফিরে পাবার জন্য প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, আপনি আমাদের সান্ত্বনা দান করুন। আপনার প্রিয় ছেলে, আপনার প্রিয় মেয়ে আজকে কাঁদছে, কারণ তাদের হৃদয়ে অনেক কষ্ট ওরা পেয়েছে। তাদের হৃদয়ে যা ওরা কষ্ট পেয়েছে, আপনি আজকে তাদেরকে সুস্থ করে দিন, সান্ত্বনা দিন। আজকে প্রভু, এখন প্রভু, তাদের হৃদয়ের মধ্যে আপনি সান্ত্বনা দান করে দিন। তাদের হৃদয়ে আপনি সুখ দান করুন, তাদের হৃদয়ে আপনি সান্ত্বনা দিন। তাদের জীবনে আনন্দ আর সান্ত্বনা দেবার জন্যই আপনি কালভারি ক্রুশে মারা গিয়েছিলেন, এটা দয়া করে স্মরণ করুন। প্রভু যীশু খ্রিস্টর নামে এই সকল প্রার্থনা আজকে আমি চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।